এখানে আমরা ক্ষমতার অপব্যবহার দেখেছি। পঞ্চগড়ের পাথর সমৃদ্ধ একটি এলাকা, কিন্তু সেই পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখলদারিত্ব দেখেছি। আমরা এই পঞ্চগড়ে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি। অনেক নিরীহ মানুষের উপরে হয়রানি, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার জেলের চক্কর খাটা, থানায় চক্কর খাটার মতো অসংখ্য অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে যেতে হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই, পঞ্চগড়ের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে, সমর্থন করে, আমাদের জন্য দোয়া করে এবং আমরা একসাথে যদি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় 1 আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব। আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতে হাসপাতাল, ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ, সেটি আগামী 5 বছরের মধ্যে আমরা নির্বাচিত হলে যে প্রক্রিয়ায় যত দ্রুতভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেটা হবে এনসিপির সবচেয়ে বড় একটি অঙ্গীকার। পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে। এবং পঞ্চগড়ের মানুষের যে দারিদ্রতার সাথে যে লড়াই, সেই লড়াই থেকে বের করার জন্য পঞ্চগড়ের শিল্পায়ন প্রয়োজন। কিন্তু পঞ্চগড়ের বাংলাদেশের সবচেয়ে নৈসর্গিক যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ যেন বিন্দুমাত্র বিপন্ন না হয়, সেটাকে সামনে রেখে কিভাবে আমরা পঞ্চগড়ে গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, সেই জন্য এনসিপি সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে অ্যাক্টিভভাবে কাজ করে যাবে। আমরা পঞ্চগড়ের সুগার মিল চালু করা থেকে শুরু করে পঞ্চগড়ে যেন কখনোই কোনো রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার না করতে পারে, আমরা যেই মানুষ, যেই রাজনৈতিক দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে, আমরা পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা নিশ্চয়তা দিতে চাই, আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, আমরা যদি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চগড় 1-এর প্রতিনিধিত্ব করতে পারি, কোন রাজনৈতিক দলের নিরপরাধ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবে না। আবার কেউ যদি অপরাধী হয়, সে যদি আমাদের রাজনৈতিক দলেরও হয়, তাকেও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা।